বছরের পর বছর বাড়ছেই রাজধানীর তাপমাত্রা। নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেই নগর কর্তৃপক্ষের। চলতি মাসে ঠেকবে 40 ডিগ্রিতে, পূর্বাভাস আবহাওয়া অফিসের। ঈদ ও পহেলা বৈশাখে ভিন্ন সাজে কক্সবাজার। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে বাড়তি আনন্দ দিচ্ছে ফটোবোট। বিশাল সৈকতকে পেছনে রেখে ছবি তোলায় ব্যস্ত ভ্রমণ পিপাসুরা। এবং কাগজের প্রলেপে রং তুলির আঁচড়, দম ফেলার সুযোগ নেই শিল্পীদের। চলছে বাংলা বর্ষবরণের শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। পাহাড়ে ছড়িয়ে পড়েছে বৈশাখীর রং। ভোরের সময়ের সঙ্গে আছে আমি খান তাজদিন আহসান। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ঈদ উল্লাস, আনন্দের জোয়ারে পুরো দেশ। কানায় কানায় পূর্ণ বিনোদন স্পটগুলো। উৎসবের রংছটা আরো বর্ণিল রূপ নিয়েছে বন্দরনগরী চট্টগ্রামের ফরেস্ট লেকে। নাচে গানে চলছে উদযাপন। তপ্ত দুপুরে একটু প্রশান্তির আবিরে নিজেকে নিয়ে ছুটে চলা সি ওয়ার্ল্ডের ওয়াটার রাইডে জলকেলিতে মাতোয়ারা সব বয়সী মানুষ। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভালোই মজা লাগতেছে, এনজয় করে শেষ নাই এখানে। ঈদের আনন্দে উৎসবের নগরীতে পরিণত হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। এমনিতেই তীব্র গরম, আর তাই ফরেস্ট লেক সি ওয়ার্ল্ডের পানিভিত্তিক রাইডগুলোতে এখন উপচে পড়া ভিড়। এখানে নাচে গানে উৎসবে মেতেছে সাধারণ দর্শনার্থীরা। বিনোদন প্রিয়াসীরা সকাল থেকেই নৌকাচকে ভিড় করতে শুরু করে ফরেস্ট লেকের এই রাইডগুলিতে। চলছিল ডিজে গান, আর এই গানের তালে তালে পানি ছিটিয়েছে এখানে আসা বিনোদন প্রেমীরা। হরেক রকম পানির রাইড রয়েছে এই সি ওয়ার্ল্ডে। প্রতিটি রাইডে ছিল উপচে পড়া ভিড়। সবাই মিলে আসছি আমাদের এখানে আনন্দ করার জন্য। পানিতে ফিলিংস নিচ্ছি আর চিল করতেছি, মজাই মজা। আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিনোদন যে আশা ব্যক্ত করে এসেছে সেটা যেন পূরণ করে যায়, এই জন্য আমরা নিরাপত্তার ব্যবস্থাটা সব দিকে বেশি নজর দিচ্ছি। উৎসবের যে রং সেটি বর্ণনা করা যায় না, উৎসবের যে আনন্দ সেটি কারোর সাথে তুলনা হয় না। এই ঈদের আনন্দে সাধারণ দর্শনার্থীরা মেতে উঠেছে পানিতে, মেতে উঠেছে জলকেলিতে। সব ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে সামিল হয়েছে ঈদের আনন্দে। চট্টগ্রামের ফরেস্ট লেক সি ওয়ার্ল্ড থেকে কমল দে, সময় সংবাদ। জমে উঠেছে রাজধানীর আশপাশের বিনোদন কেন্দ্রগুলো। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে নেচে গিয়ে আনন্দ উদযাপন। তবে গরমের উত্তাপ কমাতে ওয়াটার কিংডমে বেশি উচ্ছ্বাস সবার। এই জন্য উৎসবের রাজ্য, নবীন প্রাণের উচ্ছ্বাস এখানে বাঁধ ভাঙা। সাভারের ফ্যান্টাসি কিংডমে ঈদের আনন্দে মাতোয়ারা সবাই। ছোটদের সঙ্গে গানের তালে পানিতে নাচানাচিতে মাতেন বড়রাও। নগর জীবনের ব্যস্ততা আর ইট কাঠের শহরের কোলাহল থেকে কিছু সময়ের মুক্তির জন্যই যেন ছুটে আসা। আগে হচ্ছে বড়দের সাথে ছোট হিসেবে আসতাম, এখন আমি বড় হিসেবে ছোটদেরকে নিয়ে আসছি। বাচ্চাদের নিয়ে অনেক আনন্দ করতে এসেছে, ওরা অনেক আনন্দ করতেছে, খেলতেছে। বাচ্চাদের স্কুল বন্ধ, ওদের বাবা সময় পায় না, একটু ছুটি পাইছে, এই জন্য নিয়ে আসলাম। এমনি সময় যে ভিজিটরগুলো আসে আর কি, ঈদের মধ্যে তো আসলে তার চেয়ে অনেক গুণ বেড়ে যায়। কেউ এসেছেন বন্ধুদের নিয়ে, কেউ বা শিশু সন্তানকে সঙ্গে নিয়ে। এই রাইড থেকে সেই রাইড, ওয়াটার কিংডমের সব জায়গায় চোখে পড়ে শিশুদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। অনেক ভালো লাগছে, অনেকগুলো রাইডে উঠছে আর মজা করছে, আরো উঠবো। ঈদের জন্য আমার আব্বু আম্মুর সাথে ঘুরতে এসেছি। অন্যবারের মতো এবারও দর্শনার্থীদের মূল আকর্ষণ ওয়াটার কিংডম। গানের তালে নেচে গেয়ে হই হুল্লোড়ে ঈদ উদযাপন করেন দর্শনার্থীরা। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। আনন্দ উল্লাস, হই হুল্লোড়ের সমুদ্র বিলাস, নীল জলরাশির সান্নিধ্যে প্রশান্তি। টানা ছুটিতে ঈদের দ্বিতীয় দিন শুক্রবার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করেছেন লাখো ভ্রমণ পিপাসু। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
তপ্ত রোদেও নেই কোনো ক্লান্তি, সবাই মাতোয়ারা নীল জলরাশির নোনা জলে। উত্তাল ঢেউর মধ্যেও সমুদ্র স্নানে খুনসুটি, টিউবে গা ভাসিয়ে আকাশপানে চেয়ে নোনা জলে প্রশান্তির আশ্রয়। কক্সবাজার সমুদ্র সৈকত জুড়েই লাখো পর্যটকের সমাগম, যেন উৎসবের নগরী। একটু রোদ, কিন্তু পানি ঠান্ডা পানি, ভালোই লাগছে। অনেক মজা করছি, যে বলে বোঝানোর মতন না যে আমাদের বাংলাদেশটা যে এত সুন্দর। ঈদের ছুটিতে এখানে এসে আমার অনেক ভালো লাগছে। ঈদের উৎসব পালন করা এবং হানিমুন করা দুইটা একসাথে। প্রথমে পছন্দের জায়গাটাই এটা মনে হয়, কারণ সমুদ্র একটা আলাদা সৌন্দর্য। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সৈকতের সবকটি পয়েন্টে দলে দলে নামতে থাকে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, কেউ এসেছেন প্রিয়জনকে নিয়ে, কেউ বা দল বেঁধে বন্ধুদের নিয়ে মেতেছেন উল্লাসে। পর্যটকদের নিরাপত্তায় 3 স্তরে কাজ করছে লাইফগার্ড কর্মীরা। যেহেতু পর্যটকের চাপ পর্যায়ক্রমে বাড়ছে, আমরা আমাদের লাইফগার্ড এরিয়ার আর বাইরেও আমাদের এক্সট্রা দায়িত্ব পালন করতে হচ্ছে। আগামী কয়েকদিনে কক্সবাজারে 3 থেকে 5 লাখ পর্যটকের সমাগম হবে প্রত্যাশা ব্যবসায়ীদের। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। এই ঈদে লাখো পর্যটকের সমাগম হয়েছে সৈকত শহর কক্সবাজারে। তবে আগত পর্যটকদের কোনো ধরনের হয়রানি যাতে করা না হয়, তার জন্য প্রশাসনকে কঠোর হওয়ার দাবি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভিন্ন আঙ্গিকে সেজেছে কক্সবাজার সমুদ্র সৈকতের বালুচর। নজর কাটছে আই লাভ কক্সবাজার, দোলনা, টেলিভিশন ও দৃষ্টিনন্দন স্থাপনা। ঈদের টানাছুরিতে ভ্রমণ পিপাসুদের বাড়তি আনন্দ দিচ্ছে এসব ফটো বুথ। আর আগত পর্যটকদের ভিন্নভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। মোহাম্মদ ফেরোজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের আরও একটি রিপোর্ট। বিশাল সাগরের সামনে বালুচর, এখানে শোভা পাচ্ছে আই লাভ কক্সবাজার, দোলনা, টেলিভিশন ও লাল কাঁকড়ার সমুদ্র সৈকত, যা নজর কাটছে ঈদের টানা ছুটিতে কক্সবাজার বেড়াতে আসা ভ্রমণ পিপাসুদের। বিশাল সমুদ্র সৈকতকে পেছনে রেখে এসব ফটো বুথে ছবি তুলতে ব্যস্ত তারা। বালুচরে ভ্রমণ পিপাসুরা 360 ডিগ্রি ক্যামেরায় নানা ভঙ্গিতে ভিডিও ধারণ করছেন। প্রতিটি ফটো বুথে উপচে পড়া ভিড়, ছবি তুলতে অনেকটা লাইনেও ধরতে হচ্ছে। পর্যটকরা বলছেন ঈদের টানা ছুটিতে ভিন্ন কিছু উপভোগ করছেন তারা। কক্সবাজারে এসে এটি পাই নাই, এবার নতুন এসে পাইছি, এই জন্য অনেক ভালো লাগছে। ফটো তুলছি এটা মজার জন্য, ভালো লাগে, ফ্রেন্ড সার্কেলের সাথে দেখাতে পারবো। সমুদ্রের পাশাপাশি আমরা আদার্স আরো অনেক অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি, যেগুলোতে আসলে আমাদের অনেক ভালো লাগছে। অনেক ছবি তোলা, সমুদ্র দেখা, সব মিলিয়ে অন্যরকম একটা ভালো লাগা। কর্মব্যস্ত জীবনে ঈদের টানা ছুটি পেলে কক্সবাজার ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। ঈদের ছুটিতে আসতে পেরে আর স্পেশাল আনন্দ লাগছে। সমুদ্র সৈকতে চলে আসছি, খুব ভালো লাগছে। সমুদ্র সৈকত সবসময় আমাদের টানে। ঈদের টানা ছুটির সঙ্গে যোগ হয়েছে পহেলা বৈশাখ, তাই পর্যটকদের ভিন্ন মাত্রার আনন্দ দিতে চেষ্টা করছে বলে জানিয়েছে প্রশাসন। এনজয় করছে আর কি, মানুষ ফিডব্যাক ভালো দিচ্ছে আর কি, আমরা চেষ্টা করছি এরকম কন্টিনিউ করার জন্য। পয়লা বৈশাখ আছে, বৈশাখে একটু ডিফারেন্ট কিছু আমাদের মাথায় প্ল্যান আছে আমাদের। কক্সবাজার সৈকতে 6টি পয়েন্টে স্থাপন করা হয়েছে 30টির মতো ফটো বুথ। ঈদ উৎসবে মেতেছে ভ্রমণ পিপাসুরা। এবার ঈদে বাড়তি মাত্রা যোগ করেছে এই ফটো বুথ। আগামীতে এ ধরনের আয়োজন আরও বেশি করে করা হোক, এমনটাই প্রত্যাশা ভ্রমণ পিপাসুদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বসন্তে প্রকৃতিকে নতুন রূপে সাজিয়েছে গোলাপি রঙের চেরি ফুল। জার্মানির চেরি ফুলের খবর থাকছে সংবাদের শেষাংশে। ঈদ ও বাংলা নববর্ষের ছুটিতে পাহাড়ি এলাকায় বেড়েছে পর্যটক সমাগম। প্রাকৃতিক সৌন্দর্য ও ঝর্ণার শীতলতায় গা ভাসাতে খাগড়াছড়িতে ছুটেন ভ্রমণ পিপাসুরা। জিতেন বড়ুয়ার তথ্য, ছোটন বিশ্বাসের ছবি নিয়ে রিপোর্ট। আলুটিলা পাহাড়ি জনপদ খাগড়াছড়ির অন্যতম পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া একটি রহস্যময় গুহা। রোমাঞ্চকর এ গুহার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হওয়া যায়। এর পাহাড় চূড়া থেকে পুরো জেলা শহরকে দেখা যায়।
রিসাং ঝর্ণা আরেকটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। প্রায় 100 ফুট উপর থেকে অবিরাম আছড়ে পড়ে স্বচ্ছ শুভ্র জলরাশি। পিচ্ছিল পাথরে করা যায় ওয়াটার রাইডিং। নয়নাভিরাম এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এবারও ঈদ ও বাংলা নববর্ষের ছুটিতে ছুটে আসেন বিপুল সংখ্যক পর্যটক। তৈদুছড়া ঝর্ণা, হাজারছড়া ঝর্ণা, জেলা পরিষদ পার্কের ঝুলন্ত সেতু, মায়াবিনী লেক, দেবতা পুকুর সহ প্রতিটি পর্যটন স্পট এখন পর্যটকে ঠাসা। খুবই সুন্দর একটা পরিবেশ, বেড়ানোর জন্য খুবই ভালো। না আসলে কেউ বুঝতে পারবে না এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা কিরকম। আলুটিলাতে আসলাম, ভালো লাগতেছে। এরপরে আমরা ওই যে গুহাতে ঢুকবো, রিসাং ঝর্ণা আছে। বাচ্চাদের একটু বিনোদন দেওয়ার জন্য আসছি। পরিবারের সাথে এসে একটা সুন্দর সময় কাটাতে পারছি। এরই মধ্যে জেলার বেশিরভাগ হোটেল মোটেলের 60% বেশি রুম বুকিং হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। অনেক ভালো হচ্ছে, আশা রাখি আর ভালো হবে। ঈদ, পয়লা বৈশাখ, বিজয় একসাথে। পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা আমরা জোরদার করেছি। সিভিল পোশাকে আমাদের টিম সক্রিয় থাকবে। আর বিশেষ করে সাজেকে আমাদের একটি আলাদা জোনই আছে টুরিস্ট পুলিশের। কোনো ধরনের অপতৎপরতা যেন না ঘটে সে ধরনের আমাদের আগাম তথ্য আমরা সংগ্রহ করছি। আমাদের গোয়েন্দা নজরদারি আছে এবং আমরা বিভিন্ন স্তরে আমাদের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের টানা ছুটিতে লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটবে বলে আশা ব্যবসায়ীদের। সময় সংবাদ, খাগড়াছড়ি। ঈদের ছুটিতে মিলন মেলায় পরিণত হয়েছে দেশের সব বিনোদন ও পর্যটন কেন্দ্র। বিভিন্ন রাইডে চড়া সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা। জেলা রিপোর্টারদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঈদের ছুটি উপভোগে মাতোয়ারা নানা বয়সী মানুষ। ঘরবন্দি জীবনের একঘেয়েমি ঘোচাতে দর্শনীয় স্থান সহ বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তপ্ত রোদে জলকেলিতে মাতোয়ারা তরুণ তরুণীরা। নরসিংদী ড্রিম হলিডে পার্কে বাংলা, হিন্দি আর পশ্চিমা গানে ডিজে মিউজিকের তালে মশগুল বিনোদন প্রেমীরা। একই চিত্র আশুলিয়ার নন্দন পার্কেরও। নেচে গিয়ে উৎসবের আনন্দ আর আড্ডায় মজেছেন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন নিয়ে। খুব ভালো লাগতেছে জায়গাটা, নন্দনের পরিবেশটা অনেক ভালো। ঘোরার মতো জায়গা নাই, এই জায়গায় একটু সময় পেয়েছি, আসছি, ভালো লাগতেছে। ঈদের ছুটিতে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারেও দর্শনার্থীদের ঢল। 8ম শতাব্দীতে গড়ে তোলা এই বিহার আর চারপাশের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য আকৃষ্ট করছে দর্শনার্থীদের। সমতল থেকে 80 ফুট উঁচু পাহাড়ের আকৃতি নেওয়া টিলা ঘিরে কৌতূহলের শেষ নেই। ঢাকা থেকে এসে এখানে দেখে অনেক সুন্দর লাগছে। ইতিহাসের একটা জিনিসের সাক্ষী হতে পেরে খুবই ভালো। এছাড়া ঈদের আনন্দ আরও বাড়াতে সুন্দরবন করমজল পর্যটন স্পট ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ছুটে যান বিনোদন প্রেমীরা। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হন তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ঈদের পরদিনও রাজধানী ছেড়েছেন নগরবাসী। কমলাপুর রেল স্টেশন ও বাস টার্মিনালে যাত্রীদের ভিড়। ভোগান্তি এড়াতে ঈদের পরদিন ঢাকার বাইরে গেছেন অনেকে, তবে অব্যবস্থাপনার কারণে শুক্রবার 1 ঘন্টা দেরিতে ছেড়েছে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন। ঈদের পরও অনেকে ছুটছেন বাড়ির পানে। নানা ব্যস্ততায় যারা ফিরতে পারেননি তাদের উপস্থিতিতে শুক্রবার সকাল থেকেই ব্যস্ততা ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। এদিকে সকাল থেকে স্টেশনে আসা ট্রেনগুলোতে তেমন যাত্রী চাপ না থাকলেও রাজধানী ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। যাত্রীরা বলছেন ঈদের আগের যাত্রী চাপ আর ভোগান্তির কথা মাথায় রেখে ঈদের পরে যাচ্ছেন তারা। ঈদের আগে যাওয়ার ইচ্ছা ছিল, বিভিন্ন কারণে যেতে পারি নাই। ঈদের পর তো চাপ অনেক, এখনো টিকিট পাচ্ছি না ট্রেনে। আমি দাদা বাড়ি যাইতাছি, এই যে চাপ কম আর আমার খালামণির সাথে যাচ্ছি আর কি শেরপুরতে। এদিকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের অতিরিক্ত আসনের টিকিট বিক্রি করলেও যাত্রীদের অভিযোগ বাড়তি কোচ ছিল না। পরে অতিরিক্ত কোচ যোগ করার পর 1 ঘন্টা দেরিতে ছেড়ে যায় ট্রেনটি। ট্রেনে লাগানো নাই কম্পার্টমেন্ট, টিকিট বিক্রি করে রাখছে। টিকিট বিক্রি করছিল তো এই বগিটা ছিল না, এখন এই বগিটা অ্যাটাচ করছে। এত যদি ভোগান্তি হয় তাহলে যাত্রী কি করে, শুধু ডিজিটাল বললেই চলবে না, এটা বাস্তবে রূপ দিতে হবে। এদিকে ঈদের পর দিন রাজধানী ছাড়ার চাপ ছিল বাস টার্মিনালগুলোতেও। ঈদ করেছি ঢাকায়, বাসায়, এখন বাড়িতে। গ্রামের বাসে এসেছে যে এই পয়লা বৈশাখ উপলক্ষে 200 টাকার ভাড়া 300-400 টাকা নিতেছে, আর এসি গাড়ি 500 টাকা ভাড়া নিতেছে, যেখানে 350 টাকা ভাড়া। আরও 2 থেকে 3 দিন পর রাজধানীমুখী যাত্রীদের চাপ বাড়বে বলে আশা পরিবহন সংশ্লিষ্টদের। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।
ঈদে নিজ নিজ এলাকায় গণসংযোগে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত ও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে বিএনপি। আর আওয়ামী লীগের নেতারা বলছেন, অস্তিত্ব সংকটে থাকা দলটিকে আরও 5 বছর অপেক্ষা করতে হবে। ঈদে গণসংযোগে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। নিজ নিজ এলাকায় গিয়ে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত ও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে বিএনপি। অন্যদিকে উপজেলা নির্বাচনে মানুষকে ভোটমুখী করতে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছে আওয়ামী লীগ নেতারা। শুক্রবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে নিহত এক যুবদল নেতার পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, অত্যাচার নির্যাতন করে দেশ শাসন করছে সরকার। এদিকে চট্টগ্রামে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আরেক বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের ভিতরে রাজনীতির নামে যে দস্যুগুলো সৃষ্টি হচ্ছে, ওদেরকে যদি সমাধান দিতে না পারেন, জলদস্যু চিন্তা করে হলে লাভ নাই। আজকে এই ভয়াবহ সরকার, দখলদারি সরকার, তারা এই পুলিশ বাহিনীকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গোটা দেশকে তারা আজকে পরাধীন করে রেখেছে। আওয়ামী লীগ নেতারা বলছেন, নির্বাচনে অংশ না নিয়ে অস্তিত্ব সংকটে অসংলগ্ন কথা বলছেন বিএনপি নেতারা। আরও 5 বছর অপেক্ষা ছাড়া দলটির কিছুই করার নেই বলেও জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। নির্বাচন থেকে দূরে গিয়ে যেই অবস্থা, তাদের যে সংগঠনের যে অবস্থা হচ্ছে, তাতে অস্তিত্ব বিপন্নের পথে। মির্জা ফখরুল সহ বিএনপির সকল নেতাকর্মীরা বিষণ্ণতায় ভুগছে। এই বিষণ্ণতার থেকেই তাদের এই সমস্ত পাগলের প্রলাপ, অমূলক কথাবার্তা। দেশের মানুষ এবার স্বস্তির সঙ্গে ঈদ উদযাপন করছে বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আর মাত্র একদিন, এরপরই পথ চলা শুরু করবে বাংলা বর্ষ 1431। নতুন বছরকে বরণ করে নিতে প্রতি বছরের মতো এবারও হবে মঙ্গল শোভাযাত্রা। ঈদের কারণে স্বল্প জনবল থাকায় শেষ মুহূর্তে রীতিমতো দম ফেলার সুযোগ নেই আয়োজকদের। তবে তারা বলছেন, আগে থেকে কাজ শুরু করে প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। ধ্রুব ব্যানার্জির প্রতিবেদন। পুরো কাগজের প্রলেপে রং তুলির আঁচড়, ধ্যানমগ্ন শিল্পীর একনিষ্ঠ কর্মযোগ্য। এভাবেই একটু একটু করে দৃশ্যমান হচ্ছে এক একটি মুখোশ। পহেলা বৈশাখের বিশেষ আয়োজন মঙ্গল শোভাযাত্রার অন্যতম অনুষঙ্গ। হাতে অল্প সময়, এর মধ্যেই মুখোশ, টেপা পুতুল, মাছ পাখির প্রতিকৃতি তৈরি সহ শেষ করতে হবে সব কাজ। তাই শিল্পীদের সহায়তায় কাজে হাত লাগিয়েছেন স্বেচ্ছাসেবকরাও। ছোটবেলা থেকে সবসময় দেখতাম আমাদের সিনিয়র ভাই আপুরা কাজ করছে, ওদের দ্বারা অনুপ্রাণিত হতাম। এই প্রথমবার এসে কাজ করছি, অনেক নতুন কিছু শিখছি। মাছ রং করতেছি, এটা নতুন এক ধরনের অভিজ্ঞতা হচ্ছে আমাদের। বাংলা বছরের শুরু, সেই জিনিসটাকে বরণ করার যে প্রচেষ্টা আমাদের, সেখানে আমরা নিজেরা কোনো ঘাটতি রাখার চেষ্টা করছি না। সরকারি ছুটি, বর্ষবরণের প্রস্তুতিতে তাই ক্যাম্পাসে আঁকিয়েদের আনাগোনা সীমিত। তবে স্বল্প জনবলেও এবারের প্রস্তুতি সন্তোষজনক বলছেন আয়োজকরা। এবার যেহেতু মানুষ একটু কম ঈদের কারণে, আমার ধারণা যে হয়তো গুছিয়ে প্রোগ্রামটা করা সম্ভব হতে পারে। ঈদের কারণে অনেকের বাড়ি যেতে হয়েছে, ঢাকা ছেড়ে তারা আসলে গ্রামের দিকে গেছে, কিন্তু আমাদের কাজ থেমে থাকেনি, কারণ খুব বেশি জনরা তো আসলে কাজ করতে হচ্ছে না, আর আমরা কাজ আগে এগিয়ে নিয়েছিলাম আর কি। চারুকলায় নানা রঙে ফুটে উঠছে বাঙালির ইতিহাস ও ঐতিহ্য। পয়লা বৈশাখের মাহেন্দ্রক্ষণে যাপিত জীবনের সব রং মিলেমিশে হবে একাকার, আসবে সাংস্কৃতিক জাগরণ। এদিকে সন্ধ্যা পার হলেও রমনা বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণের শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে পুরো আয়োজন। বসানো হয়েছে নিরাপত্তা চৌকিও, যাতে বাঙালির উৎসব হয় নিরাপদ, হয় আরও বেশি রঙিন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। বাঙালিত্বের সঙ্গে ধর্মের কোনো সংঘর্ষ নেই। শুক্রবার রাতে চাঁদপুর প্রেস ক্লাবে আয়োজিত মাসব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি। যখনই সেই বাঙালি সংস্কৃতির কথা ওঠে, তখনই তার মধ্যে একটা, সবাই বলেছেন, তার মধ্যে কেমন একটা ধর্মের একটা ফোড়ন দিয়ে ওটাকে অখাদ্য বানিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়। আমরা কিন্তু সেই 52-তেই মীমাংসা করে ফেলেছি আমাদের এই সংস্কৃতি আর ধর্মের প্রশ্নটি।
তখনই বলা হয়েছিল আমরা কি বাঙালি নাকি আমরা মুসলমান। আমরা তখনই মীমাংসা করে ফেলেছি আমরা বাঙালি, এবং একই সঙ্গে আমরা যারা মুসলমান তারা মুসলমান, যারা হিন্দু তারা হিন্দু, যার যার ধর্ম। পাহাড়ে ছড়িয়ে পড়েছে বৈশাখীর রং। পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হলো উৎসবের মূল আনুষ্ঠানিকতা। বাংলা বছরের শেষ দিনে চাকমা সম্প্রদায় ফুলবিজু, ত্রিপুরা হাড়ি বৈশাখ, মারমারা সূচিকাজ করেন। সবার অংশগ্রহণে বাড়বে সাম্প্রদায়িক সম্প্রীতি, এমন প্রত্যাশা স্থানীয়দের। পার্বত্য এলাকায় বইছে আনন্দের সুর। ক্ষুদে শিল্পীরা নেচে গিয়ে মেতে ওঠে বৈশাখী উৎসবে। পানিতে ফুল ভাসিয়ে পুরানো বছরের দুঃখ বেদনাকে বিদায় দিয়ে নতুন দিনের সম্ভাবনার আলো জ্বালালেন পাহাড়ের মানুষ। পূর্ব আকাশে উকি দিচ্ছে সূর্য। বৈশাখীর আনুষ্ঠানিকতায় অংশ নিতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন পাড়া মহল্লা থেকে ঐতিহ্যবাহী রং বেরঙের পোশাক পরে ফুল হাতে ঘাটমুখী পাহাড়ি তরুণ তরুণীরা বিভিন্ন জায়গা থেকে ফুল সংগ্রহ করে তারপর নদীতে মা গঙ্গাকে ফুল গজাতে আসে। পুরান বছরকে বিদায় দিয়ে আমরা নতুন বছরকে বরণ করি। সবাইকে ফুলবিজুর শুভেচ্ছা। কাপ্তাই হ্রদের পাড়ে এ যেন রঙের আলোকছটা। কলাপাতায় ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় ফুলবিজু। গঙ্গাদেবীর উদ্দেশ্যে তাদের প্রার্থনা, পাহাড়ে হানাহানির ভুলে সব সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি যেন অটুট থাকে। সামাজিক এই আয়োজনে মুখর শহর, নগর ও পাহাড়ি পল্লীগুলো। সকল সম্প্রদায় আমরা সাম্প্রতিক সম্প্রীতির মধ্যে বসবাস করতে পারে। উৎসবে সবার অংশগ্রহণে বাড়বে সাম্প্রদায়িক সম্প্রীতি। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনও তৎপর। উৎসবগুলিকে নিরবিচ্ছিন্নভাবে এবং আনন্দ মুখর পরিবেশে পরিবার পরিজন সহ পালন করতে পারে, সেই ক্ষেত্রে খাগড়াছড়ি জেলা পুলিশ, বাংলাদেশ পুলিশের আমাদের তৎপরতা রয়েছে। পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হওয়া এই বৈশাখীর আনুষ্ঠানিকতা 16 এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকেলির মধ্য দিয়ে শেষ হবে। ফাহরিয়া ফারজানা, সময়। বছরের পর বছর রাজধানীর তাপমাত্রা বাড়তে থাকলেও নিয়ন্ত্রণে নেই তেমন কোনো উদ্যোগ। তাপদাহ তীব্র হলেও তা আমলে নিয়ে ব্যবস্থা নেয়নি নগর কর্তৃপক্ষ। এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস, চলতি মাসেই 40 ছুঁতে পারে ঢাকার তাপমাত্রা। অন্যদিকে এবারই প্রথম 7 দিনের বিশেষ সচেতনতা ক্যাম্পেইন নিয়ে মাঠে নামছে উত্তর সিটি। চৈত্রের দুপুর হতে না হতেই খরতাপে পুড়ছে নগর। সকাল সকাল তীব্রতা নিয়ে হাজির সূর্যি মামা। বেলা 12টা নাগাদ সূর্য যখন মাথার ওপর, তাপের পারদ তখন 36। খরতাপে তখন বিপর্যস্ত নগরবাসী। ইটকাঠের এই জাদুর নগরে একটু শীতল মেলা ভার। শ্রমজীবী মানুষের তাই নাভিশ্বাস। হাপিত্তেশ করছে প্রাণীকুলো। যাপিত জীবনের বেড়াজালে বাইরে যাদের বের না হলেই হয় না, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চৈত্রের কিরণ যেন গিলে ফেলে তাদের। প্রতিদিন নানা সংকটে জড়িয়ে এই নগর জীবন। ঝড় বৃষ্টি, জলাবদ্ধতা, এমন নানা সমস্যা মোকাবেলায় নগর কর্তৃপক্ষের নানা উদ্যোগ চোখে পড়লেও তাপদাহ মোকাবেলায় স্প্রে ক্যানন উত্তর সিটির একমাত্র চেষ্টাই চোখে পড়েছে এতদিনে। অথচ এই তীব্রতায় শীতল কোনো বার্তা কিংবা পরামর্শ কখনো কানে পৌঁছায়নি নগরের বাসিন্দাদের। গরমে যে দুর্যোগ, যে সরকার দুর্যোগ ঘোষণা দিয়ে যেটা মোকাবেলা করবে, এই পদক্ষেপটা আমরা দেখিনি। বাচ্চাদের দেখেন না, পুরো ঘামায়া যাচ্ছে, চোখে অ্যালার্জির সমস্যা হয়ে গেছে। চেষ্টা থাকতে হবে বা কোনো সাহায্য সহযোগিতা করতে হবে, এই ধরনের কোনো সিটি কর্পোরেশন থেকে বা কোনো সরকার থেকে কোনো ঘোষণা আসেনি। এদিকে এখন কেবল শুরু, তাতেই দুঃসংবাদ আবহাওয়া দপ্তরে। হিসেব বলছে তাপের পারদ 36 থেকে 39.9 হলে মৃদু তাপদাহ, 38 থেকে 39.9 হলে মাঝারি, 40 থেকে 42 হলে তীব্র তাপদাহ, আর 42-এর উপর হলে অতি তীব্র তাপদাহ হিসেবে ধরা হয়। এমন অবস্থায় চলতি মাসেই ঢাকার অবস্থার অবনতির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া অফিস। এই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিন্তু বেশি থাকার সম্ভাবনা আছে। এই ক্যাটাগরির ভিতরে আমরা আমাদের এখন ঢাকায় মৃদু তাপপ্রবাহ আছে, হয়তো বা মাঝারি ধরনের তাপপ্রবাহ ঢাকায় পরবর্তীতে হতে পারে। গত বছরই চিফ হিট অফিসার নিয়োগ দিয়েছে ডিএনসিসি। এবার 7 দিনের বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন তারা। তাছাড়া পরামর্শ দিচ্ছেন বেশি করে পানি পান, শ্রমজীবীদের ঘাড়ে আর মুখে ভেজা কাপড় দিয়ে বারবার মোছা,
সুযোগ হলেই একটু ছায়ায় বিশ্রাম, দীর্ঘমেয়াদে সবুজায়নের পাশাপাশি নগর জুড়ে শেড নির্মাণ। লক্ষ্য আছে এবছর অন্তত হিট স্ট্রোককে শূন্যের কোটায় নামিয়ে আনা। Heat mortality or heat death resulting from heat is absolutely preventable. It's an avoidable death. এখানে যদি আমরা সচেতন থাকি, যদি আমরা বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানি বোতল থাকে, আমাদের ব্যাগে একটা টুপি থাকে, একটা ফ্যান থাকে, একটা আমব্রেলা থাকে ছোট একটা, তাহলে কিন্তু অনেকটা প্রোটেকশন আমরা পাবো। তবে সচেতনতার এমন কার্যক্রম সমন্বিত উদ্যোগে পরিচালনার পরামর্শ বিশেষজ্ঞদের। আবহাওয়া অধিদপ্তরের খাতায় যখন ঢাকার তাপমাত্রা 36 বলে লিপিবদ্ধ হচ্ছে, তখন গুগল বলছে এই নগরে তাপমাত্রা অনুভূতি হচ্ছে 38। তাই তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, যখন এই অঙ্কটা 40-এ গিয়ে ঠেকবে তখন রাজধানীবাসীর কী অবস্থাটাই না হবে। তাই তো ঘর থেকে বেরোনো প্রতিটি মানুষকে একটু সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। হেলিকপ্টার সার্ভিস, তাও আবার মাত্র 7,000 টাকায় সাড়া ফেলেছে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায়। প্রতিনিয়ত বাড়ছে যাত্রীর সংখ্যা। সব শ্রেণীর মানুষের নাগালে রেখে সেবা সহজ করতে স্টেশন চার্জ কমানোর দাবি উদ্যোক্তাদের। এ খাতের উন্নয়নে নীতিগত সহায়তার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আকাশপথে যাতায়াত এমনিতেই আকর্ষণীয়, তার উপর হেলিকপ্টার যাত্রা। সম্প্রতি বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে হেলিকপ্টার ব্যবহার করে অনেকেই হয়ে যাচ্ছেন ভাইরাল। আবার দীর্ঘদিন পর দেশে ফিরে ঢাকা থেকে পরিবার নিয়ে নিজ এলাকায় যাচ্ছেন অনেক প্রবাসী। শৌখিনে বাহনে করে পর্যটন স্পটও ঘুরছেন কেউ কেউ। ঈদের সময় যানজট এড়াতে ও স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে সংখ্যা বাড়ছে হেলিকপ্টার যাত্রীর। এ সার্ভিসে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে যাওয়ার সুযোগ মিলছে মাত্র 5 থেকে 7,000 টাকায়, যা আকাশপথে যাতায়াতের নান্দনিক এক সংযোজন। প্রবাসীরা যারা আছে তাদের জন্য খুবই অত্যন্ত ভালো একটা সার্ভিস। খুব অল্প সময়ের মধ্যে যানজট সবকিছু এড়িয়ে যদি আমরা নিজেদের পরিবহন ব্যবস্থাকে যদি আরও উন্নত করতে পারি তাহলে আমার মনে হয় আরও ভালো হবে। অনেক জার্নি হয়তো অনেক টাইম লাগতো, ফ্যামিলি বাচ্চারা একটা আনন্দ পাইতেছে। বর্তমানে দেশে কপ্টার সেবা দিচ্ছে 13টি প্রতিষ্ঠান। এর মধ্যে কম ভাড়ায় এ সেবা দিচ্ছে 2-1টি প্রতিষ্ঠান। পর্যটন স্পট ছাড়াও দেশের সব প্রান্তেই তুলনামূলক কম ভাড়া হয় আশানুরূপ সাড়া মিলছে এ ব্যবস্থায়। তবে এয়ারপোর্টের বিভিন্ন সার্ভিসে অত্যাধিক চার্জ হেলিকপ্টার ভ্রমণে সমস্যা তৈরি করছে বলে জানান উদ্যোক্তারা। 5,000 টাকা একজন ব্যক্তি কুমিল্লা থেকে ঢাকা আসছে বা ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছে, আমাদের ট্রিপ অনেক বাড়ছে। মানুষের এখন হেলিকপ্টারে যাতায়াতের যে এটা বাড়ছে মানুষের, কারণ এখন মানুষ বুঝতে শুরু করেছে যে হেলিকপ্টার আসলে এটা নির্দিষ্ট কোনো অভিজাত শ্রেণীর জন্য ব্যাপারটা এমন না, এটা চাইলে আমরা লুঙ্গি পরা মানুষকে উঠাইছি। এই শিল্পের সম্প্রসারণ ও যাত্রী বান্ধব করে গড়ে তুলতে সরকারের নীতিগত সুবিধা প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। অনেক অপারেটর আছে তারা প্যাসেঞ্জার হেলিকপ্টার সার্ভিস চালানোর জন্য, বিকজ এটা অপারেশনের জন্য কিন্তু খুব বেশি জায়গা লাগে না, অল্প জায়গার মধ্যে এটা অপারেট করা যায়। আমাদের দেশে হেলিকপ্টার সার্ভিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সার্ভিস হয়ে উঠতে পারে যদি এখানে যথাযথ পলিসি সাপোর্ট দেওয়া যায়। বর্তমানে হেলিকপ্টার স্টেশন শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরে হওয়ায় নিরাপত্তা ইস্যুতে মাঝে মধ্যেই বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের। যাতায়াত সহজ করতে দ্রুত হেলিকপ্টার স্টেশন এয়ারপোর্টের বাইরে নির্মাণের দাবি খাত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। গ্রামের প্রায় 500 বেকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছে গোপালগঞ্জের জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি শিল্প প্রতিষ্ঠান। কর্মসংস্থানের পাশাপাশি কারখানা স্থাপনে এলাকার আমূল পরিবর্তন হয়ে বেড়েছে অন্যান্য ব্যবসা ও সুযোগ সুবিধা। শুধু নিজের গ্রাম নয়, আগামীতে পুরো জেলার বেকারত্ব লাঘবে ভূমিকা রাখতে চায় প্রতিষ্ঠানটি। জয়ন্ত শিরালির রিপোর্ট, ছবি তুলেছেন এইচ.এম. মানিক। ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত জেলায় চালু হওয়া একমাত্র বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এটি। গোপালগঞ্জ সদরের প্রত্যন্ত বিল এলাকা করপাড়া ইউনিয়নের ড্যামাকইট গ্রামে 2019 সালে মাত্র 5 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত হয় জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমাদের বছরে 6 মাস সিরিজনে চাষ হতো, আর 6 মাস বেকারত্ব বসে থাকতাম। বাড়ির পাশে আমাদের ফ্যাক্টরি হয়েছে, আমাদের বেকারত্ব দূর হয়েছে। শুধুমাত্র নিজেদের ব্যবসা আর কর্মসংস্থান নয়, দক্ষ শ্রমিক তৈরি করে পুরো জেলার বেকারত্ব ঘোচাতে ভূমিকা রাখতে চায় প্রতিষ্ঠানটি। বাংলাদেশে প্রথম প্রোডাক্ট হিসেবে আমরা এফআরবি ভেসেল চালু করেছি। তো এই প্রোডাক্টটি চালানোর মতো অপারেটর বাংলাদেশে নেই এখন পর্যন্ত, কিন্তু আমরা আমাদের যেসব শ্রমিকরা আছে
তাদের ওখানে দক্ষ করে তোলার চেষ্টা করছি। সাইডে এবং এখানের লোক দিয়ে 4000 4500 লোকের কর্মসংস্থান হয়েছে আমাদের এই দুইটা প্রতিষ্ঠানে। শুরু থেকেই নিজ গ্রাম বলাকৈর গ্রামের বেকারদেরকে চাকরি দেওয়া হয় এখানে। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শিল্প প্রতিষ্ঠানটিতে বর্তমানে 350 জন নিয়মিত এবং 150 জন দৈনিক মজুরি ভিত্তিক কাজ করছেন। একটি শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে পারে এলাকার শত শত মানুষ। গোপালগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা এই শিল্প কারখানাটি তার উৎকৃষ্ট উদাহরণ। 5 বছর আগে শুধু পিভিসি ও এইচডিপি পাইপ দিয়ে উৎপাদনে আসা কারখানাটিতে বর্তমানে পানির ট্যাঙ্ক, পানির ফিল্টার, এফআরপি ভেসেল, বিভিন্ন প্রকার পাইপ এবং ফিটিংস সহ 2 ডজনের বেশি পণ্য উৎপাদন করা হচ্ছে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। ময়লা আবর্জনা মুক্ত হতে পারছে না পর্যটন শহর রাঙামাটি। পরিষ্কার পরিচ্ছন্ন 156 জন কর্মী নিয়োগ দেওয়া হলেও যেখানে সেখানে পড়ে থাকছে পৌর বর্জ্য। স্থানীয়রা বলছেন বর্জ্য অপসারণে তৎপরতা কম কর্তৃপক্ষের, তবে স্থানীয়রা নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলেন না, পাল্টা অভিযোগ সংশ্লিষ্টদের। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। পর্যটন জেলা রাঙামাটি শহরের এমন চিত্র। যদিও শহর পরিষ্কার পরিচ্ছন্নতায় নিয়োজিত কর্মী রয়েছেন 156 জন। স্থানীয়দের অভিযোগ, শহরের মূল সড়ক সহ অলিগলির বর্জ্য প্রতিদিন অপসারণ করছে না পৌর কর্তৃপক্ষ। পর্যটন নগরীর আশপাশে পরিচ্ছন্নতার খুবই দুরবস্থা। কবার গদা সব মেলা এগুলা কেউ খাসাই নাই, পৌরসভা নেয় নাই। পৌরসভায় যদি ভালো একটা উদ্যোগ গ্রহণ করে, জনগণকে সচেতন করে, তাহলে আমরা নিজেরা ব্যবসায়ীরাও উপকৃত হব। সুন্দর একটা পর্যটন নগরী, সেখানে যদি লোকরা এভাবে দুর্গন্ধের মধ্যে তাদেরকে হাঁটতে হয়, তাহলে একবার যে আসবে সে তো দ্বিতীয়বার আসতে চাইবে না। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, পর্যটন শহরকে পরিচ্ছন্ন রাখতে সকাল বিকাল ও রাতে অপসারণ করা হয় বর্জ্য। স্থানীয়রা নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলছে না বলে উল্টো অভিযোগ তাদের। সবাই মিলে যদি সম্মিলিতভাবে আমরা পরিচ্ছন্ন রাখি, তাহলে এই সুন্দর শহরটা আরও বেশি সুন্দর ও নান্দনিক হবে। মন্ত্রণালয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে আধুনিক যে বর্জ্য অপসারণের সে ব্যবস্থাটা যদি আমাদেরকে সুন্দর দেওয়া হয়। আমি দেখছি না আমাদের তেমন ব্যর্থতা, কিন্তু সফল হব তখনই জনগণ যদি আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অপসারণের ক্ষেত্রে আমাদের পক্ষে থাকে এবং কিছুটা নিয়ম মেনে চলে। রাঙামাটি পৌর কর্তৃপক্ষের তথ্য মতে শহরে প্রতিদিন বর্জ্য সৃষ্টি হয় প্রায় 40 মেট্রিক টন। সময় সংবাদ, রাঙামাটি। বাংলাদেশের আঞ্চলিক ভাষায় গান, নাটক, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈদ আনন্দে মাতেন কুয়েত প্রবাসীরা। বিশাল এই আয়োজনের মধ্য দিয়েই হিজিল অঞ্চল বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লার আঞ্চলিক ভাষার গানে মুখরিত কুয়েতের হিজিল এলাকা। মরুর বুকে দেশীয় সংস্কৃতির নানা আয়োজনের মধ্য দিয়ে এভাবেই ঈদ উদযাপনে মাতেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার কুয়েতে হিজিল এলাকায় ঈদ পুনর্মিলনী উৎসবে মাতেন অসংখ্য প্রবাসী। ইসলাম প্রেজেন্টেশন কমিটি আইপিসি কুয়েত এবং আলহুদা পাঠক ফোরামের উদ্যোগে হয় এই আনন্দ আয়োজন। বাংলাদেশিদের সরব উপস্থিতিতে মরু অঞ্চল পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। ব্যতিক্রমে এই ঈদ উৎসবে ছিল বিভিন্ন প্রতিযোগিতা, হাম, নাচ, কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, ইসলাম শিক্ষা বিষয়ক প্রতিযোগিতার পাশাপাশি ছিল দেশাত্মবোধক বিনোদনমূলক গান, নাটক পরিবেশনা। এছাড়া হাড়ি ভাঙ্গা, রশি টানার মতো খেলার আয়োজনও ছিল প্রবাসীদের জন্য। বিশাল পরিসরে এমন আয়োজনে উচ্ছ্বসিত বাংলাদেশিরা। সকলেই আলহামদুলিল্লাহ প্রবাসের মাটিতে বাংলাদেশি ফ্যামিলি একত্রিত আমরা আনন্দ উপভোগ করেছি। আমরা এতে করে এখানে এক টুকরো বাংলাদেশ আমাদের কাছে মনে হয়েছে। এই আনন্দ অনুষ্ঠানের কারণে আমাদের মন থেকে সকল জড়তা চলে গেল। আলহামদুলিল্লাহ, আমি নিজেও একটা নাটিকা করলাম, গান গাইলাম, মনটা অনেকটা ফুরফুরা হয়ে গেল। আমরা এখানে আনন্দ করতে আসছি, আমরা এখানে খেলছি, গান গাইছি। এই ঈদের দিন আসছি, তো এই জন্য এইখানে আসছি, একসাথে মিলে খেলছি। কর্মব্যস্ত প্রবাস জীবনে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আগামী প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতেই ব্যতিক্রমী এই আয়োজন বলে জানান আয়োজকরা। ঈদের যে আনন্দ অনুষ্ঠানটা, সেটা আমরা সবার মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় সুস্থ এবং সুন্দর এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ইসলামী সংস্কৃতিটা তাদের মধ্যে প্রসারের জন্যই আমরা সাধারণত এই উদ্যোগটা নিয়েছি। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আগামীতেও এমন আনন্দ উৎসবের আয়োজনে প্রত্যাশা ব্যক্ত করেন প্রবাসীরা।
কর্মব্যস্ততায় বন্ধু জীবনের শহরের কোলাহল থেকে দূরে মরুর বুকে নির্জনে এসে দেশে ফেলে আসা পরিবারের বিচ্ছেদ ভুলে থাকার অভিপ্রায় মাত্র এই আনন্দ, এমনটাই বলছেন প্রবাসীরা। কুয়েতের হিজিল থেকে মঈন সুমন, সময় সংবাদ। কাপের জন্য 8টি ভেন্যুর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা, যেখানে ওয়ান্ডার্স, নিউজিল্যান্ডস কিং বাদ পড়েছে কিম্বারলিং, পচেস্ট্রুম, বেনোনির মতো ভেন্যুগুলো। প্রোটিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফোলেৎসি মোসাইকি বলেছেন, হোটেল, বিমানবন্দর, অবকাঠামোগত বিষয়গুলো পাশাপাশি ভেন্যু নির্বাচনে গুরুত্ব দেওয়া হয়েছে সমর্থকদের যাতায়াতের বিষয়টি। কোভিড পরবর্তী ক্রিকেটে ব্যস্ততা বেড়েছে বহু গুণে, প্রতি বছরই বড় কোনো ইভেন্ট। তবে ওয়ানডে বিশ্বকাপের আবেদন সবসময় সবচাইতে আলাদা। 3 বছর বাদে 2027 সালে আফ্রিকার মাটিতে আলাদা করে বললে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নামিবিয়ায় বসবে 50 ওভারের এই মেগা টুর্নামেন্ট। হাতে বাকি বছর 3 বেশি, তবুও ইতোমধ্যে পরিকল্পনা আর তার বাস্তবায়ন শুরু করে দিয়েছে আয়োজক দেশ। তবে এই দিক থেকে সবার চাইতে এগিয়ে সাউথ আফ্রিকা। ইতোমধ্যে দেশটি চূড়ান্ত করেছে 8 ভেন্যুর নাম, যেখানে আইসিসি অনুমোদিত 11টি স্টেডিয়াম থাকলেও নাম কাটা গেছে কিম্বারলি, পচেস্ট্রুম, বেনোনির মতো ঐতিহাসিক ভেন্যুগুলোর। নির্বাচিত 8টি স্টেডিয়াম হলো জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্ক, কেপটাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড, গেবেরার সেন্ট জর্জেস পার্ক, ব্লুমফেন্টেনের মানকাউং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক এবং ইস্ট লন্ডনের বাফেলো পার্ক। সব দিক খতিয়ে দেখে বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতেই নির্ধারণ করা হয়েছে স্টেডিয়ামগুলো। ভেন্যু বাছাইয়ের ক্ষেত্রে স্টেডিয়ামের কাছাকাছি নির্দিষ্ট মানের হোটেল, অনুশীলনের মাঠ, বিমানবন্দর থেকে দূরত্বের মতো বিষয়গুলি বিবেচনা করতে হয়েছে আমাদের। বিশ্বকাপ চলাকালীন যাতে ক্রিকেটারদের খুব বেশি সফর করতে না হয় তার ভিত্তিতে বেছে নেওয়া হয়েছে মাঠগুলিকে। এর আগে 2003 সালে জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপে স্বাগতিক হয়েছিল সাউথ আফ্রিকা। এবারও সর্বোচ্চ সংখ্যক ম্যাচ হবে দেশটিতে, যেখানে শুধু ক্রিকেটই নয়, বৈচিত্র্যময় সংস্কৃতি ও আতিথেয়তায় সবাইকে ছাড়িয়ে যেতে চায় আফ্রিকার দেশটি। 2027 সালের অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত হবে এই বিশ্ব আসর। তবে সাউথ আফ্রিকা আগেভাগে মাঠ নির্বাচন করে ফেললেও বাকি 2 দেশ জিম্বাবুয়ে আর নামিবিয়া এখনও তাদের ভেন্যু চূড়ান্ত করতে পারেনি। মাহবুব রিমন, সময় সংবাদ। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন মোহামেডানের উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফর উদ্দিন মোজাফফরভ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এরই মধ্যে 11 ম্যাচ খেলে গোল করেছেন 5টি। 2022 সালে সাদা কালো শিবিরে যোগ দেওয়ার পর থেকে দলটার মধ্যে মাঠের প্রাণভোমরা হয়ে উঠেছেন এই মিডফিল্ডার। চলতি মৌসুমে স্বাধীনতা কাপ না জিতলেও ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর উজবেকিস্তানের এই ফুটবলার। ঈদে দেশের ফুটবল সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন মোজাফফরভ। 2022 মৌসুমে মোহামেডানে যোগ দেন উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফর উদ্দিন মোজাফফরভ। এরপর থেকে মোহামেডানের মধ্য মাঠের প্রাণভোমরা হয়ে ওঠেন এই ফুটবলার। তাকে ঘিরেই এখন মোহামেডানের মধ্য মাঠের পরিকল্পনা সাজান কোচ আলফাজ আহমেদ। উজবেকিস্তানে অবস্থিত রিয়াল মাদ্রিদের একাডেমিতে ফুটবলের প্রথম পার্ট নেন মোজাফফরভ। এরপর দেশটির শীর্ষ লিগের বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন তিনি। সোগদিয়ানা থেকে নেপসি, এরপর তুরন, সবশেষ দিনোমা সমরখন্দের হয়ে খেলেছিলেন মোজাফফরভ। উজবেকিস্তানের জাতীয় দলেও খেলেছেন 3টি ম্যাচ। এরপরে চোটের কারণে ছিটকে পড়েন। গেল মৌসুমে মোহামেডানের ফেডারেশন কাপ জয়ের পেছনে মোজাফফরভের অবদানও কম ছিল না। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন তিনি। প্রিমিয়ার লিগে 11 ম্যাচ খেলে 5 গোল করেছেন ডিফেন্সিভ এই মিডফিল্ডার। শুধু প্রিমিয়ার লিগ নয়, ফেডারেশন কাপেও ফর্মের তুঙ্গে আছেন উজবেক ট্যাঙ্ক খ্যাত এই ফুটবলার। গেল 2 বছর ধরে পরিবার ছাড়া বাংলাদেশে ঈদ করে আসছেন মোজাফফরভ। এই নিয়ে অবশ্য আফসোস নেই তার। তারপরও ঈদে পরিবারের কথা মনে পড়ে এই ফুটবলারের। ঠিকমতো ইংরেজি ও বাংলা বোঝেন না মোজাফফরভ, বলতেও পারেন না। তারপরও এই ফুটবলার জানেন এদেশের ফুটবল ভক্তরা কতটা ভালোবাসেন তাকে। আর ঈদে মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিবের কাছ থেকে পাঞ্জাবি পেয়েও ধন্যবাদ জানিয়েছেন উজবেক ট্যাঙ্ক। Eid Mubarak, Bangladesh. Assalamu alaikum. Thank you manager for Punjabi. ধন্যবাদ। চলতি মৌসুমে স্বাধীনতা কাপ না জিতলেও ফেডারেশন কাপ ও লিগের শিরোপা জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী এই ফুটবলার। ফাহিম ইসলাম, সময়। বসন্ত মানেই একগুচ্ছ কবিতা, গান আর ভালোবাসার পঙ্কক্তিমালা। এমনই এক হৃদয় ছোঁয়া বসন্ত এসেছে মধ্য ইউরোপের দেশ জার্মানিতেও। মনোমুগ্ধকর গোলাপি রঙের চেরি ফুলে সেজেছে দেশটি, যা দেখতে ভিড় করেছেন স্থানীয় সহ বিদেশি পর্যটকরা। জার্মানি থেকে জানাচ্ছেন বিটু বড়ুয়া।
বসন্ত মানে যে কারো হৃদয়কে আন্দোলিত করা সুন্দরের আহ্বান। শীতে সব হারানো বৃক্ষরাজি এই বসন্তেই যেন আবারও জেগে ওঠে পূর্ণ প্রাণ শক্তি নিয়ে। ঋতুরাজের আগমন ধ্বনি পাওয়া যায় জার্মানির মতো দেশের প্রকৃতিতেও। যেদিকেই দৃষ্টি যায় প্রকৃতি যেন সেজে গুজে আছে নার্সিসেন, ক্রুকুস, টুলপেন আর বন্ধু রাষ্ট্র জাপান থেকে উপহার পাওয়া জাপানি সাকুরা বা চেরি ফুলের মতো দৃষ্টিনন্দন অপরূপ সব ফুলে। নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করছেন প্রকৃতিপ্রেমীরা, আর প্রকৃতিকে কাছে টেনে নিতে একদমই দেরি করেননি জাপানের স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। এরকম সুন্দর একটা দিন আমরা অনেক দিন থেকে ওয়েট করতেছি। আজকে উইকেন্ড, জার্মানিতে অনেক লোকজন এসছে, আমরা আসছি, আমি আমার ওয়াইফকে নিয়ে ফার্স্ট টাইম। সো এটা আমার জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। বছর ঘুরে এমন একটা দিন আমরা আসলে বছরে একবারই পাই, আর এটা আমার জন্য প্রথম এক্সপিরিয়েন্স। আমার হাজব্যান্ডকে নিয়ে আমি ঘুরতে এসেছি, আর সুন্দর সবকিছু আমার খুব ভালো লাগছে। এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে, বিশেষ করে চেরি ফুলের কারণে পরিবেশটা অত্যন্ত সুন্দর ও শান্ত। অনেকের মতো আমিও এখানে এসেছি। সবাইকে বসন্তের শুভেচ্ছা। বছর ঘুরে আসা বসন্তকে ঘিরেই যেন যাবতীয় উচ্ছ্বাস মানুষের। তাই তো কেউ বা চেরি গাছের তলায় বসে, আবার কেউ বা হেঁটে বেড়াচ্ছেন উদাসী হয়ে, আবার কেউ বা ব্যস্ত মনের আনন্দে গান গেয়ে ঋতুরাজ বসন্তকে নতুন আরো একটি বছরের জন্য ধারণে ও বরণে যেন প্রকৃতিতেই নিহিত জীবনের যত চাওয়া পাওয়া। ফুলে ফুলে ভরে গেছে জার্মানির পথঘাট, কিন্তু এমন দিনেও বাংলাদেশের প্রবীণ গীতিকার হাশিম মাহমুদের লেখা বিখ্যাত সেই গান ফুল ফুটেছে গন্ধে সারা মন গাওয়ার মতো মনের মানুষ নাই। কিন্তু তাতে কি বছর ঘুরে জার্মানিতে আবারও যে বসন্ত এসেছে তাতেই খুশি স্থানীয় সহ প্রবাসী সকলেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বছরের পর বছর বাড়ছেই রাজধানীর তাপমাত্রা, নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেই নগর কর্তৃপক্ষের। চলতি মাসে ঠেকবে 40 ডিগ্রিতে পূর্বাভাস আবহাওয়া অফিসের। ঈদ ও পহেলা বৈশাখে ভিন্ন সাজে কক্সবাজার। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে বাড়তি আনন্দ দিচ্ছে ফটোবুথ। বিশাল সৈকতকে পেছনে রেখে ছবি তোলায় ব্যস্ত ভ্রমণ পিপাসুরা। এবং কাগজের প্রলেপে রং তুলির আঁচড়, দম ফেলার সুযোগ নেই শিল্পীদের। চলছে বাংলা বর্ষবরণের শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। পাহাড়ে ছড়িয়ে পড়েছে বৈশাখীর রং। এই ছিল ভোরের সময়। সকালের সময়ে থাকবেন জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ তাজনীন। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।